হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আবার তোমাদের জন্য নিয়ে আসলাম একটা পিয়ার আনবক্সিং ভিডিও। তো চলো আর দেরি না করে ভিডিওতে চলে যাওয়া যাক। আজকে সবার ফার্স্টে যে পার্সেলটা ওপেন করছি সেটা এসেছিল শপ ফ্রম অ্যাব্রড নামের একটা পেজ থেকে। তো পার্সেলটা ওপেন করার সাথে সাথে ছোট্ট একটা লেটার পেয়ে গেলাম। আর বক্সের ভেতরে কি কি আছে চলো দেখে নেওয়া যাক। তো সবার ফার্স্টে এখানে দেখতে পাচ্ছি একটা ফেক নেলসের সেট, যেখানে অনেকগুলা ল্যাভেন্ডার কালারের ফেক নেলস আছে। ইভেন এতগুলা সেম কালারের নেলস যদি তোমরা না পড়তে চাও তাহলে এটার উপর নেল পেন্ট লাগিয়ে নিলেই হলো। তারপর দেখতে পাচ্ছি এতগুলা ইয়াররিং, সবগুলো ইয়াররিংই এত বেশি সুন্দর লাগছিল। তো আমি একটা একটা করে খুলে তোমাদের দেখিয়ে দিই। সবার ফার্স্ট আমি ওপেন করেছিলাম এই হোয়াইট কালার স্টোনের কাজ করা এই ইয়াররিংটা। এটা আমার কাছে খুবই ইউনিক লেগেছে। এই টাইপের কোনো কিছু আমার আসলে কালেকশনে ছিল না। আবার হোয়াইট স্টোনের মধ্যে এই টাইপের একটা কালেকশনও আপু আমাকে সেন্ড করেছিল। এই টাইপের একটা ইয়াররিং থাকলে কিন্তু অনেকগুলো ড্রেসের সাথে আসলে ক্যারি করা যায়। তারপরে আরেকটা ইয়াররিংও ছিল যেটা দেখে মনে হচ্ছিল যে একটা ফ্লাওয়ার বুকে, একদম খুবই কিউট ছিল ইয়াররিংটা। আবার গোল্ডেন কালারের মধ্যে এই টাইপের স্টাইলের একটা ইয়াররিং ছিল। আবার সিলভার কালারের মধ্যে এই ইয়াররিংটা কিন্তু যে কোনো টপসের সাথে ক্যারি করা যাবে। আরও যতগুলো ইয়াররিং এখানে ছিল সবগুলোই আমি ক্লোজলি তোমাদের জন্য দেখিয়ে দিচ্ছি। আর একটা কথা একটু আলাদা করে মেনশন করতে চাই, এই পেজের প্রত্যেকটা ইয়াররিং এর কালেকশন আমার কাছে খুবই ভালো লেগেছে। প্রত্যেকটার কোয়ালিটি অনেক ভালো ছিল, সত্যি কথা যেটা। যেমন এই পার্ল ইয়াররিংটা আমার কাছে বিভিন্ন পেজ থেকে বিভিন্ন সময় এই ইয়াররিংটা এসেছে, কিন্তু এই পার্টিকুলার পেজের পার্ল ইয়াররিংটা আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে, কারণ কোয়ালিটিটা অনেক ভালো ছিল। ইয়াররিং ছাড়াও আরো বিভিন্ন টাইপের অ্যাক্সেসরিজ তোমরা দেখতে পারো শপ ফ্রম অ্যাব্রড নামের এই পেজটা থেকে। এখন আমি যে পার্সেলটা ওপেন করছি এটা এসেছিল অ্যাডর্নমেন্টস বাই আনিয়া নামের একটা পেজ থেকে। পার্সেলটা ওপেন করার পরে সবার ফার্স্টে এই টাইপের একটা প্যাকেটের মধ্যে পেয়ে গেলাম সুন্দর একটা হ্যান্ড গ্লাভস। এই গ্লাভসগুলো তো সবাইকেই মানাবে, কিন্তু আমার কাছে মনে হয় যে লেডি বাইকাররা যদি এই টাইপের একটা গ্লাভস গিফট পায় তাহলে তো অনেক খুশি হয়ে যাবে। তারপর এখানে ছিল খুব কিউট একটা ফার স্টাইলের একটা মাফলার, আর ছিল খুব কিউট একটা বেবি পিঙ্ক কালারের ইয়ার মাফ। এই ইয়ার মাফটা আমি যখন আনপ্যাক করছিলাম জারিফ সামনেই ছিল, ও সাথে সাথে এটা দেখে পরে ফেললো। আর দেখো কত কিউট লাগছে মাশাআল্লাহ। তো এই উইন্টার অ্যাক্সেসরিজগুলো কিন্তু আমিও পরেছিলাম। তো এখানে কিছু পিকচার্স আমি পোস্ট করে দিলাম যেগুলো পরার পরে স্টাইলটা কেমন আসে। তো এই বক্সে আরও ছিল একটা ফেক নেলসের সেট যেটা খুবই কিউট লেগেছে। তাদের পেজে কিন্তু তোমরা সুন্দর সুন্দর বেল্টের কালেকশনও পেয়ে যাবা। এখানে যেমন ছিল একটা সুন্দর রেড কালার একটা বেল্ট যেটার উপরে বো স্টাইল করে দেওয়া ছিল, মাঝে কিছু স্টোনের কাজ করা ছিল। আরেকটা ছিল ব্ল্যাক কালার একটা বেল্ট, এইটার ডিজাইনটাও কিন্তু বেশ ইউনিক লেগেছে। এছাড়াও তোমরা কিন্তু এই পেজে বেশ কিছু সুন্দর সুন্দর ক্রাউনস পেয়ে যাবা। এগুলো তোমরা পার্টিতে ক্যারি করতে পারবে অথবা হিজাবের সাথেও খুব সুন্দর লাগবে এই ক্রাউনসগুলা। এই বাটারফ্লাই ক্রাউনটা তো সামনাসামনি খুবই সুন্দর। তো এই সবগুলোর প্রোডাক্টই তোমরা পেয়ে যাবে অ্যাডর্নমেন্টস বাই আনিয়া নামের এই পেজটাতে। আমি এখানে একটা স্ক্রিনশট দিয়ে দিচ্ছি। এখন যে পার্সেলটা আমি ওপেন করেছি এটা এসেছিল WomWear নামের একটা পেজ থেকে। প্যাকেটটা ওপেন করেই এত সুন্দর একটা রেড কালারের বো পেয়ে গেলাম। আরও একটা বো ছিল যেটা টেইলটা অনেক সুন্দর লং ছিল। এটা অলরেডি আমি একবার পরেও ফেলেছি, অনেক কিউট লাগে এটা পিকচার তোলার জন্য, একদম পারফেক্ট। তারপরে এখানে একটা স্ক্রাঞ্চি ছিল, আর ছিল একটা ব্ল্যাক কালারের পাঞ্চ ক্লিপ। পাঞ্চ ক্লিপে কিন্তু সুন্দর স্টোনের কাজ করে দেওয়া ছিল। তো এই টাইপের যদি কিউট কিউট হেয়ার এক্সারসাইজ তোমরা পেতে চাও তাহলে তোমরা একটু চেক করতে পারো WomWear নামের এই পেজটা। এখন আমি যে পার্সেলটা ওপেন করছি এটা ছিল টেস্ট দ্য ট্রেন্ড নামের একটা পেজ থেকে। ফার্স্ট এই বক্সটাই দেখো কত সুন্দর করে সাজানো। আর বক্সটা ওপেন করার পরে এটার ভেতরে কি কি ছিল চলো দেখে নেওয়া যাক। তো সবার ফার্স্টে দেখতে পাচ্ছি এখানে খুব সুন্দর কিউট একটা কোস্টার রয়েছে। তারপর ছিল একটা বুকমার্ক, একটা ছোট ডেইজি ফ্লাওয়ারও কিন্তু ছিল এটার সাথে। আর ছিল একটা পেন্ডেন্ট যেটার উপর একটা বাটারফ্লাই দেওয়া ছিল। এই কোমটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে কারণ এটার উপরে আমার নামটাও লেখা ছিল। আর সাইজটা যেহেতু খুব কনভিনিয়েন্ট, আমি সবসময় ব্যাগে ক্যারি করতে পারবো। তারপর একটা ফিঙ্গার রিং এখানে ছিল, আর ছিল একটা কি চেন যেটার ভেতরে ছোট্ট একটা হার্ট ছিল। এতক্ষণ যা যা দেখালাম সবই কিন্তু হ্যান্ডমেড প্রোডাক্ট ছিল, এগুলো রেজিন দিয়ে করা। আর আজকাল কিন্তু খুব অ্যাস্থেটিক লাগে এই জিনিসগুলো দেখতে। এছাড়াও এখানে পুঁথির দুইটা মালা ছিল, একটা ব্রেসলেট ছিল, এগুলো সবই কাস্টমাইজ করা। তো এই টাইপের জুয়েলারিগুলো তোমরা নিজেদের জন্য অথবা কাউকে গিফট করার জন্য নিয়ে নিতে পারো, কারণ নিজের নাম কাস্টমাইজ করা দেখলে সবাই একটু খুশি হয়। টেস্ট দ্য ট্রেন্ড নামের এই পেজটাতে তোমরা কিন্তু এগুলো পেয়ে যাবে। এখন যে পার্সেলটা ওপেন করছি এটা ছিল তানজ ক্লোজেট নামের একটা পেজ থেকে। তো এটার ভেতরে ছিল একটা শালটার কালার কম্বিনেশনটা আমার কাছে মেইনলি খুবই ভালো লেগেছে। আমি অলরেডি এটা পরে একটা পিকচারও তুলেছি, আমি সেটা তোমাদের জন্য অ্যাটাচ করে দিচ্ছি যাতে এটা দেখে তোমরা বুঝতে পারো যে শালটা পরার পরে কেমন লাগবে দেখতে। এখন ওপেন করছি ফার্স্ট ভ্যারিয়েশন ভল্ট নামের এই প্যাকেজটা।
এখানে একটা জুয়েলারি বক্স ছিল, তো বক্সটা ওপেন করার পরেই ফার্স্টে আমার চোখ যেটাতে পড়লো সেটা হচ্ছে গর্জিয়াস বড় বড় ঝুমকাটাতে গোল্ডেনের মধ্যে হোয়াইট কাজ করা ঝুমকাটা এত সুন্দর, এত গর্জিয়াস, ভেতরে মিররের ওয়ার্ক করে দেওয়া ছিল আর কানের পাশে দুইটা টানাও এটাতে থাকবে। খুবই ভালো লেগেছে আমার কাছে ঝুমকাটা। আর যারা রেগুলার ইউজের জন্য জুয়েলারি খুঁজছো তারা এই টাইপের সিম্পল লকেট সহ গলার চেইন অ্যান্ড ইয়ারিংসও কিন্তু তোমরা দেখতে পারো। এগুলা সেট হিসেবে তোমরা পেয়ে যাবে ফার্স্ট ভ্যারিয়েশন ভল্ট নামের এই পেজটাতে। এখন যে পার্সেলটা ওপেন করব এটা এসেছিল মার্ট নামের একটা পেজ থেকে। তো প্যাকেটের ভেতর কি কি আছে চলো দেখে নেওয়া যাক। তো ফার্স্টে আমি পেয়ে গিয়েছিলাম একটা ফেক নেলসের সেট। এই ফেক নেলসটা কিন্তু সুন্দর অমব্রি কালারের মধ্যে ছিল, আবার ছোট ছোট কিছু স্টোনসও দেওয়া ছিল। আমি নেক্সট আনবক্সিং ভিডিওতে অবশ্যই এই নেলসটা পরবো। তারপরে ছিল একটা রোজি ব্রোচ যেটার উপর স্টোনের ওয়ার্কও করে দেওয়া ছিল। আর এই হেয়ার ক্লিপের সেটটা জাস্ট তোমরা দেখো, এত সুন্দর লেগেছে আমার কাছে এটা। এমন এক সেট ক্লিপ থাকলে কিন্তু বেশ কয়েকভাবে হেয়ার স্টাইল করে ফেলা যায়। তারপর ছিল একটা ব্ল্যাক কালারের বো ইয়াররিং, আর ছিল একটা ব্রেসলেট যেটাতে পার্লের কাজ করা ছিল, আর ছোট্ট একটা বাটারফ্লাইও ছিল। এখন আমি ওপেন করছি নাসিমাস পোডিয়াম থেকে আসা এই পার্সেলটা। সবার ফার্স্টে এখানে দেখতে পাচ্ছি একটা মেহেদি পাউডার যেটা তোমরা হেয়ারে অ্যাপ্লাই করতে পারো। খুব সুন্দর একটা ন্যাচারাল রেড কালার আসে এই মেহেদিগুলো অ্যাপ্লাই করলে। আর ছিল শীতের জন্য দুইটা কিউট কিউট ট্রাউজার্স, আর এটা কিন্তু খুবই সফট ছিল, উল দিয়ে মেক করা আসলে। তো এগুলোর বিভিন্ন কালার অ্যান্ড সাইজেস তোমরা নাসিমাস পোডিয়াম এই পেজটাতে পেয়ে যাবে। এখন সবার শেষে আমি যে পার্সেলটা ওপেন করব সেটা এসেছিল গার্লি ফ্যাশন স্টোর নামের একটা পেজ থেকে, যেখান থেকে আমি আগেও ড্রেস পরেছি। তো ফার্স্টে এখানে যে রেড কালারের কুর্তিটা আছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে রেড কালারের মধ্যে গোল্ডেন ওয়ার্ক করা সুন্দর একটা কুর্তি ছিল, সাথে প্যান্টও ছিল। ড্রেসের ডিজাইনের সাথে মিলিয়ে প্যান্টের নিচেও প্লিটস করে দেওয়া ছিল। আর তাদের কাপড়ের কোয়ালিটি পুরাই মাখনের মতন, একদম এত সফট, খুবই পরে আরাম গরমের দিনে আসলে। আরেকটা ড্রেস ছিল ব্ল্যাক অ্যান্ড ম্যাজেন্টা কালারের কম্বিনেশনে করা। এই ড্রেসটার সাথে কিন্তু প্লাজো স্টাইলে প্যান্টটা করা, তোমরা চাইলে আলাদা কুর্তিও নিয়ে নিতে পারো। ড্রেস দুইটা পরে আমি অবশ্যই পিকচার্স পোস্ট করে দিব, তাহলে তোমরা ডিজাইনটা আরো ভালো করে বুঝতে পারবে। তো আজকের জন্য ভিডিওটা এ পর্যন্তই রাখছি। আল্লাহ হাফেজ।